হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো মের 1 তারিখ আর হলো বৃহস্পতিবার। এখন সকাল 9:30 বাজে। তো এখানে মশলা চা করে নিচ্ছি। এখানে আদা, তারপরে গরম মশলা সবকিছু দিয়ে, তারপরে চিনি দিয়ে দিয়েছি। ভালো করে জাল দিয়ে নিয়ে তারপরে চাপাতি দিয়ে নামিয়ে নিব। আর এদিক থেকে ব্রেড ভেজে নিচ্ছি একটু তেল দিয়ে। অনেক দিন পর চা বানাচ্ছি আর চার সাথে ব্রেড টোস্ট খাবো, আর ওই জন্য এখানে একটু তেল দিয়ে তারপরে ভেজে নিচ্ছিলাম। এমনিতে চা বানানো হয়ই না, অনেক দিন পর আজকে চা বানালাম। এমনিতে স্কুল খোলা থাকলে মেয়ে স্কুলে চলে যায়, ভাত রান্না করি সকালবেলায়, না হলে রুটি করি। তো এটা সেটা করে সকালবেলায় খাওয়াটা হয়ে গেলে তখন আর চা বানানো হয় না। মেয়ের 1 তারিখে মে দিবস, আর ওর জন্যই আজকে বন্ধ। তো মেয়ের স্কুলও বন্ধ, তো ওই জন্য আজকে তো চা বানালাম সবকিছু, কিন্তু ব্রেডও ভাজা হয়ে গেল। আমার মেয়ে আবার ব্রেড বা বন এগুলো দিয়েই চা খেতে বেশি পছন্দ করে। ও এই তো বন খাচ্ছে আর আমাদের জন্য ব্রেড ভেজে নিচ্ছি। তো এগুলো দিয়েই চা খাওয়া কমপ্লিট হবে। আজকে কিন্তু আরো একটা স্পেশাল ডে, সেটা হলো আমাদের বিবাহবার্ষিকী। তো আজকে দিনটাই আমরা দুজনের হাত ধরেছিলাম, বিয়ে হয়ে এ বাড়িতে এসেছিলাম। তো আজকে থেকে 10 বছর আগে এসেছিলাম, এরই মধ্যে 10 বছর কমপ্লিট হয়ে গিয়েছে। আজ বিবাহবার্ষিকী উপলক্ষে দুপুরের খাবারটা আমার হাজবেন্ডের পছন্দেরই করব। মাংসটা তো খেতে পছন্দ করে, কিন্তু এখন ইদানিং দাঁতের সমস্যার জন্য মাংসটা খুব বেশি খেতে চায় না। তো এখন এটা ওটা দিয়ে ডাল ভাত রান্না করলে বেশি পছন্দ করে। এই জন্য কিছু ভাজাভুজি করব, সাথে ডাল করব। এই তো মিষ্টি কুমড়া ভাজি, তারপরে বেগুন ভাজি। তো কয়দিন ধরেই বলছিল ডাল খাবে, ওই জন্য ভাবলাম আজকে ডাল ভাতই রান্না করি, সাথে কিছু ভাজাভুজি করি বেশি করে। তো ভেন্ডি ভাজি, মিষ্টি কুমড়া, আলু, তারপর বেগুন, তারপরে ধনিয়া পাতার ভর্তা, এগুলো দিয়ে তারপরে সাথে মাছ ভাজি করব। একদিক থেকে ডালও হয়ে গিয়েছে। ডালটাও কিন্তু অনেক বেশি বলে টেস্টি হয়েছিল, আমার হাজবেন্ড বলেছে, সাথে আমার দেবরের ছেলে ওরাও বলেছে, ওরা খেয়েছে। আর এই তো এখন ভাজাভুজি একটা একটা করে বসিয়ে দিব। এখানে প্রথমে ভেন্ডিটা বসিয়ে দিব। ভেন্ডি কাটা হয়ে গিয়েছে। জিরা সম্বার দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, কাঁচামরিচ দিয়ে রাখা, এখন ভেন্ডি দিয়ে দিলাম। সবকিছুই ভাজি করব, কিন্তু অল্প অল্প করে করব, যেহেতু শুধু দুপুরের জন্যই রান্না করব। আর অ্যানিভার্সারি উপলক্ষে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, দেখি কি হয়। যদি বাইরে যেতে হয় তো সেটা রাতে যাব, হয়তো বা ডিনারে। এখন দুপুরের জন্য বাড়িতে রান্না বান্না করছি। যেগুলো বেগুন আর আলু, এগুলো মাখানোর জন্য এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে স্বাদ মতো নুন, সবকিছু দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। আর তারপরে এই সবকিছু দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে ভিতরে ভিতরে মশলা ঢুকিয়ে নিব। তো বড় বেগুন ছিল না, বড় বেগুন থাকলে বড় বেগুনের তো সাইজ করে কেটে নিতাম, যেহেতু ছোট ছোট বেগুন ছিল। তো আমার মনে হলো যে এইভাবে ভাজি করলে দেখতেও ভালো লাগবে আর খেতেও হয়তো বা ভালো লাগবে। তো সবাই পছন্দ করছিল, তো এইভাবে আমি ভাজি করছিলাম। আগেও অনেক দিন আগে একবার করেছিলাম এভাবে বোটা সহ, আর আজকে আবারও করলাম। এদিক থেকে মিষ্টি কুমড়া ভাজি করার জন্য এখানে যেটার মধ্যে ভেন্ডি ভাজি করেছিলাম সেটার মধ্যে ভেন্ডি ভাজি নামিয়ে নিয়ে ওটার মধ্যেই তেল দিয়ে এখন কালি জিরা ফোড়ন দিয়ে একটু জিরাও ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তখন এই তো মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, মিষ্টি কুমড়ার সাথে কাঁচামরিচ। তো এখন উপর থেকে হলুদ গুঁড়া আর নুন দিব। তো দিয়ে ভালো করে এটাও ভেজে নেব। এটা
নাড়াচাড়া করতে করতে ওদিক থেকে আরো একটা কড়াই বসিয়ে দিয়েছি অন্য চুলায়, মানে অন্য ভাজিগুলো করে নিব। ওই জন্য এই তো এখানে হলুদ গুঁড়া আর নুন দিয়ে তারপরে আবারও ভালো করে মিক্স করে তারপরে ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এভাবে মিষ্টি কুমড়া ভাজি করি, আমার বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে। আর মানে বাচ্চার বাবাই পছন্দ করুক না করুক, বাচ্চাদের জন্য এটা মাঝে মধ্যে করাই হয়। তো আমার হাজবেন্ডও যে একবার পছন্দ করে না তা না, অল্প স্বল্প খায়। তো এই তো এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিক থেকে এই কড়াইও কিন্তু গরম হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিলাম তেল। তো ভাজাভুজি করতে শুধু তেল দেওয়ারই প্রয়োজন পড়ে, যাই রান্না করি তার মধ্যেও তো ভাজাভুজিগুলো তেলের মধ্যেই সিদ্ধ হয়। তো এখানে বোটা সহ আমি বেগুনগুলো যেভাবে কেটে রেখে দিয়েছিলাম ওইভাবেই দিয়ে দিলাম। এখন এইটারই সাইড থেকে আলুগুলোও দিয়ে দিব, দিয়ে একসাথে করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেলে তখন মাছ ভেজে নেব। তো মাছগুলা আগে থেকে মানে বের করে নেওয়ার মনে ছিল না, আর ওই জন্য একটু আগেই মাছগুলা ভিজিয়ে রেখেছি। তো যেগুলা একটু বরফ ছেড়ে যাবে ওইগুলাই মানে ভেজে নেব। আর এদিক থেকে ওই মিষ্টি কুমড়া নামিয়ে নেওয়ার পরপরই আমি ধনিয়া পাতা ভর্তা করার জন্য যেটা ধনিয়া পাতা রেখে দিয়েছিলাম ওইগুলাও মানে ভেজে নিচ্ছি। আর এই তো দেখুন আমার অলরেডি অনেকগুলা ভাজি হয়ে গিয়েছে, মানে মিষ্টি কুমড়া ভাজি, ভিন্ডি ভাজি, তারপরে বেগুন ভাজি, আর এখানে আলু আর মাছ দুইটা হচ্ছে। তো এগুলো দিয়ে তারপরে মানে ভেজে নেব। এরই মধ্যে একটাই রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তো এই তো দেখুন আপনাদের সাথে অনেক কিছু কথা বলতে বলতে এদিক থেকে আমার ভাজাভুজিও অনেকটাই হয়ে গিয়েছে। তো আমি এখন এগুলো সবকিছু নামিয়ে নিব। আর যেহেতু এই আলুগুলা একটু শক্ত হয়, তো আলুগুলাও মানে লাস্টে একটু একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে ওইগুলো নামিয়ে নিব। ওগুলাই হইতে একটু সময় লাগছে। আর এদিক থেকে এই ধনিয়া পাতার এগুলোও মানে হচ্ছে, তো এটাও নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, আর উপর থেকে একটা মাছও নিয়ে নিলাম। এই ভর্তাটা একদমই মিহি পেস্ট করে ভর্তা করব না, একটু আধ ভাঙা করে ভর্তাটা করে নেব। এই তো দেখুন ভর্তা করা হয়ে গিয়েছে। তো আমার সবকিছুই রেডি, এখন থালাটা সাজিয়ে নিলাম। আর দেখুন আমার এই থালাটা দেখতে কেমন লাগছে। তো এটা আমার হাজবেন্ডের জন্য বেড়ে নিয়েছি, আমার তরফ থেকে দুপুরের জন্য খাবার। তো আমি বলেছিলাম যে দুপুরে আমি খাওয়ালাম, রাতে তুমি খাওয়াবে। তো আমার হাজবেন্ড বলছিল দেখা যাক কি হয়। তো এটা হলো বিকেল বেলা, আর এটা মানে আমার ননদের মেয়ে আর আমার দেবরের ছেলে দুইজনে মানে আমার দুইজনকে মানে স্বাগত করছিল, আমাদেরকে এই রুমে আসতে বলেছে। রুমটা অনেক বেশি এলোমেলো হয়েছিল, তো ওরা নিজেরাই ঠিক করেছে আর আমাদের মানে খাবারের আয়োজন করেছে। তো যেগুলো আমি দুপুরে রান্নাবান্না করেছি, কখন কোনটা এনেছে আমাদেরকে বলেও নাই। তো কোন কাজে কতক্ষণ মানে ব্যস্ত ছিলাম, এই তিনজনে মানে পুরা অ্যারেঞ্জটা করেছে। বলছিল তোমাদের জন্য সারপ্রাইজ আছে, একটু পরে আসবে। এই দেখুন ওরা নিজেরাই সাজিয়েছে, কতটা সুন্দর হয়েছে। ওদেরকে মানে তিনজনকে অনেক বেশি থ্যাংক ইউ। মানে আসলে এমন সারপ্রাইজ পাবো মানে কল্পনাও করি নাই। তো ওরা যা করেছে অনেক বেশি কিছু করে ফেলেছে। তো ওই জন্য মানে আমার হাজবেন্ড বলছিল ওরা কষ্ট করে এত কিছু করেছে, তো খাও, ওদের মানে ভালো লাগবে। তো এই তো আমরা দুজনে একসাথে খেতে বসেছি। কি বলবো, ওরা এতটা কিছু করবে আসলে একদমই কল্পনার বাহিরে। আর এই তো আমরা এখন খেয়ে দিয়ে ওদেরকেও খেতে দিব। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।